আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই আপনারা দেখতে পারতেছেন এই মিষ্টি কুমড়া গাছের এই যে প্রোগ্রেস। এই এনে আহসান ভাই এই যে এটাকে ঢাইকা রেখে গেছে। মাশাল্লাহ, আহসান ভাই আজকে দুদিন আগে আসছিলেন, এই ঢেকে রেখেছে। মাশাল্লাহ, বড় হয়ে উঠছে। ঠিক আছে, এই যে এইটাই মনে হয় এই ইয়ের বড় শুরু হইতেছে আর কি। প্রচুর এরকম মিষ্টি কুমড়া ছাড়া হইতেছে, পোকে এই করতেছে, হাল দিতে আছে। তো বিষ দেওয়া হয়েছিল, হয় না, ওই যে সেক্স ফেরমন ওইটা সম্ভবত দিতে হইব। আমি হাবিব ভাইয়ের এখানে যাব, হাবিব ভাইয়ের এখানে কীভাবে ওইটা দিছে এই জিনিসগুলো আমি দেখব। এই আপনারা দেখতে পারতেছেন সমান বিদ্যুৎ। আপনারা আরেকটু ই করে দেখাই দিই। এই যে মিষ্টি কুমড়া গাছ, এই যে যতদূর পর্যন্ত চোখ যায় মোটামুটি সব জায়গায় মিষ্টি কুমড়া। ঠিক আছে, এই যে আপনারা মিষ্টি কুমড়া দেখতেছেন। এই যে পানি দিলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, একটা বৃষ্টি আসলে মনে হয় সুন্দর হইতো। গতকালকেও পানি দিছি, এখনও পানি দিলাম। এই যে হইতেছে, কিছু কিছু গাছের আমি আগা ছেটে দিছি। এই গাছটার একটু আগাটা কেটে দিলাম, দেখেন আগাটা কেটে দিলাম একটু। এই সাইডে পানি দেওয়া হয় নাই, এত ই করণ যায় না। যাই হোক, মিষ্টি কুমড়া দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টসে জানাইবেন। নূরে ফাতেমা বোন মাঝে মধ্যে কি বলে এই কমেন্টস করে, কিছু কিছু ভিডিওতে আবার কমেন্টস করে না। সবাইকে নিয়মিত যাদের পাই আছে, আক্তার ভাই আছেন, লাবলু ভাই আছেন, ঠিক আছে, নূর ভাই আছেন, ঠিক আছে, অনেক অনেক ভাই আছেন, সাবির ভাই আছেন, আক্তার ভাই আছেন। যাই হোক, এই যে এটা পানি না পাইয়া ই হয়ে গেছে গা। এটা হলো মিষ্টি কুমড়া। এই যত দূর পর্যন্ত এদিকে চোখ যাইতেছে এইগুলি মাঝে মাঝে মিষ্টি কুমড়া আছে। তারপরে মিষ্টি কুমড়ার থলের চতুর্পাশ দিয়ে আবার এই ভুট্টা গাছ বুনে দিছি, যাতে গোড়াটা এই মিষ্টি কুমড়া গাছের গোড়াটা একটু ছায়াযুক্ত হয়ে থাকে। ঠিক আছে, ছায়াযুক্ত হয়ে থাকে, সেই লক্ষ্যে এটা ই করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, কিছু কিছু জায়গায় পানি পড়ছে, পানি দিলেও দেখা যায় না যে পানি দিছি। চিন্তা করেন, পানি বাসাইয়া পানি দিছি, এরপরও একেবারে শুকনা কাঠখড়ার মতন হয়ে দিছে। মানে কাঠখড়া দেখলে ভাল লাগে না, একটু ভিজা ভিজা দেখলে ভাল লাগে, ওইলে কী হইব। কিন্তু মাটিয়ে খাইয়া ফেলায়, মাটিয়ে পানি খাইয়া ফেলায়। কিছুক্ষণ আগেও দিয়ে গেছি, কিছুক্ষণ আগেও বাসায়া দিয়ে গেছি। যাই হোক, এই যে মিষ্টি কুমড়া গাছ আপনারা দেখতে পারতেছেন, এই যতদূর পর্যন্ত যে দেখতেছেন, এখানে প্রায় 500-600 থল আছে। আর ওই পাশেও বোনা আছে, ওই সাইডে পানি বুনি দেওয়া হয় নাই, দিতে পারি নাই। একটু সারটা ছিটিয়ে দিছিলাম, আবার গোবর সার দিছিলাম। এটা ঠিক বোনা কি আল্লাহ জানে। হইতেছে, মাশাল্লাহ, হইতে থাক, দেখা যাক কি পর্যন্ত হয়। এগুলি আজকে একটু পানি দিলাম,
পাশে একটু পানি দিয়েছিলাম আজকে, পানি দেওয়া হয়নি। তো এইদিকের ভুট্টা গাছগুলি মাশাল্লাহ সুন্দর হয়েছে, কারণ এরা একটু মাঝে মধ্যে পানি টানি পায়, আবার একটু সার টার পাইছে, যে কারণে গাছগুলি আবার যেহেতু ইসের চতুর্পাশে, থলের চতুর্পাশে বোনা হয়েছে, থলের ভিতরে যেহেতু বিভিন্ন রকমের এই গোবর ফাঁস, তারপরে কচুরি পানা এগুলি দেওয়া আছে, ঠিক আছে, সেই সুবাদে এগুলি আরও সৌন্দর্য হয়ে উঠছে। এগুলি খুবই, এই ভুট্টা গাছগুলি অত্যন্ত চেত্যা উঠছে, হ্যাঁ, সুষ্ঠু খুব পুষ্টিকরভাবে এগুলি বড় হয়ে যেতেছে, আশা রাখি, এটা আশাবাদী আমি, ঠিক আছে। এই ভুট্টা গাছগুলিতে কিছু আসবে, ঠিক আছে। দেখতেছেন মিষ্টি কুমড়া গাছ, আরো ভালো লাগে। সবজি গাছ এগুলি দেখতে খুব ভালো লাগে। আহসান ভাই বললেন যে উনি মিষ্টি লাউ বুনছেন, ওই 5টা 7টা 10টা লাউ হয়, শেষে এই চরের থেকে আর 10টা লাউ নিতে, ঠিক আছে, একটা মানুষ দিয়ে নিতে ওই 700-800 টাকা যায়, আর লাউ বেছে সেটা 500 টাকা। শেষে এলা দেখা যায় লস হয়, আল্লাহ উপরে কাটেই না, যা পারে নিজেরা খায়, খোয় এলা, আবার বাকিটা বাতি বুত্তি বানায় ফেলায়, বা ওই গোড়া আছে গোড়ারে খাওয়াই ফেলায়, গারল আছে গারলে খাইয়া ফেলায়। এই আসলে ওই হিসাবে আমি যে মনে করি যে মিষ্টি কুমড়াটা ভালো, মিষ্টি কুমড়াটা বাতি কইরা এটাকে সংরক্ষণ করে রাখা যায়, ঠিক আছে। এটা বেশি দিন যত গাছের ভিতরে থাকবে তত ভালো, কিন্তু লাউটা ওই বেশি দিন থাকলে কাম হইব না, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবো গা, কিন্তু মিষ্টি কুমড়াটা থাকলে পরে লাভ আছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হলো আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। এই যে দিক থেকে শেডের কাজটা প্রায় শেষের দিকে, আপনারা দেখছিলেন ল্যাংটা, এখন এই যে জালি লাগানো হয়েছে, ঠিক আছে, আর বাকি কাজটা করা হইতেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।